সো দ্য গুড নিউজ ইজ পায়ের হাড়ে চিরের কোনো সাইন নেই, ভালো, কিন্তু লিগামেন্টে চোট এবং ভালো চোট, সো হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, ইস কি বোকা বোকা ব্যাপারটা করে ফেললাম বলুন তো। কি করলে বলো তো? ওই যে গ্লাসটা ভেঙে ফেললাম। আই কি হলো? কি হলো? লাগলো? গ্লাসটা ভেঙে গেল তো। আরে দুধ, তোর পায়ে, তোমার পায়ে চোট লেগেছে, এখন তুমি গ্লাসের কথা ভাবছো? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না? জানেন আমার না খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? নির্ঘাত আমি তোমাকে বললাম হুইল চেয়ার নিতে, হুইল চেয়ার না নিলে পায়ে কষ্ট হবে, তুমি বললে হুইল চেয়ারে উঠবে না। কি অবাধ্য মেয়ে! এখন তুমি ওয়েট করো, আমি হুইল চেয়ারটা নিয়ে আসছি। না শুনুন না, আমার না হুইল চেয়ার লাগবে না। আচ্ছা ওই গ্লাসটার অনেক দাম ছিল তাই না? এ তো পাগল করে দেবে, নিকুচি করেছে গ্লাসের। জিমলে ওরকম গ্লাস আমাদের বাড়িতে হাজারটা আছে, একটা গেলে 4টে আসবে। আমার না ওরম হুট করে আপনাদের বাড়ি যাওয়াটা উচিত হয়নি। তারপর সবাই মিলে যেরকম ভাবে আমাকে নিয়ে মাতামাতি করতে শুরু করলো না, কিছুই তো হয়নি বলুন। তার মধ্যে আমি একটা গ্লাস ভেঙে ফেললাম। আমাকে মেরে ফেলো, আর গ্লাস নিয়ে আর একটা কথা শুনতে পাচ্ছি না, প্লিজ। আপনার মা তো রেগে গেল তাই জন্য, তাই না? আমার মা মোটেও ওই কারণে রাগেনি। ও আমি ভাবলাম গ্লাসটা ভেঙে ফেলেছি সেই জন্য উনি রেগে গেছেন। আসলে কি বলুন তো, আমার মা না ঠিকই বলে, আপনাদের সাথে আমাদের অনেক পার্থক্য। সেই কথাটা আজকে আমি বুঝতে পেরেছি কেন বলে। আপনাদের বাড়ির ওই গ্লাসটা যে আমি ভাঙলাম, এরম যদি আমাদের বাড়িতে হতো না, আমার মা তো বাড়ি মাথায় করতো, তুলকালাম মা দিয়ে দিত পুরো। বুঝেছি, এবার গ্লাসের চ্যাপ্টার থেকে বেরোনো হোক, বাড়ি ফিরে চোটের জায়গায় তো বরফ লাগাতে হবে নাকি? আমি না বুঝতেই পারিনি জানেন যে ওটা আপনার বাড়ি। আমি ওনাদের কতবার বারণ করলাম আমি যাবো না, ওনারা আমি একাই চলে যেতে পারবো। বাজে কথা বলো না তো, এক পা হাঁটতে পারছো না, নিজে কি যাবে? এসো গাড়িতে এসো। কি ভাবছো? এসো। একটা কথা বলবো? গ্লাস সংক্রান্ত হলে কিন্তু মাথায় গ্লাসটা ভাঙবো আমি।